আচ্ছা, তোমরা দেখো একটা বোর্ডে কোশ্চেন দেখতে পাচ্ছ। কোশ্চেনটায় একটা সিকোয়েন্স দেওয়া হয়েছে। সেই সিকোয়েন্সের ফার্স্ট টার্ম হচ্ছে 11, সেকেন্ড টার্ম হচ্ছে 15, থার্ড টার্ম হচ্ছে 19, ফোর্থ টার্ম হচ্ছে 23। এই করতে করতে সিকোয়েন্সটা চলছে। এটাকে আমরা বলি হচ্ছে ইনক্রিজিং এপি, মানে অ্যারিথমেটিক প্রোগ্রেশন, কিন্তু ইনক্রিজিং অর্ডার রয়েছে। ধীরে ধীরে কি হচ্ছে, নাম্বারগুলো বাড়ছে। তো এই সিকোয়েন্সের তোমাকে বার করতে বলা হয়েছে 25তম সংখ্যাটা কি হবে। তো তোমরা খুব সহজে কি করে বের করবে এই 25তম সংখ্যাটা। তো আমরা দেখো এক কাজ করতে পারি। এখানে আমরা মনে মনে ভাবতেই পারি যে এখানে টোটাল 25খানা সংখ্যা রয়েছে। ঠিক আছে, টোটাল 25খানা সংখ্যা রয়েছে। সেই 25খানা সংখ্যার মধ্যে এইরকম গ্যাপ পাবো আমরা কটা? এরকম আমরা গ্যাপ পাবো হচ্ছে 24খানা গ্যাপ পাবো। তাহলে 25খানা যদি সংখ্যা থাকে তাহলে এরকম গ্যাপ পাবো হচ্ছে কতগুলো? 24খানা আমরা গ্যাপ পাবো। আর এক একটা গ্যাপের ভ্যালু তোমরা দেখো কত করে? এক একটা গ্যাপের ভ্যালু হচ্ছে 4 করে। দেখো 4 ইউনিট করে করে বাড়ছে। তাহলে এক একটা গ্যাপের মান যদি 4 করে হয় তাহলে এখানে টোটাল 24খানা গ্যাপ রয়েছে। তাহলে আমি যদি এখান থেকে এখানে ডিজিট ঢুকতে চাই তাহলে আমাকে 24-এর সাথে 4 মাল্টিপ্লাই করতে হবে, যেহেতু এক একটা গ্যাপের মান 4। আর এখানে 24খানা গ্যাপ রয়েছে, তাহলে 4 ইন্টু 24 মানে 96 এর গ্যাপে আমি এখান থেকে ডিরেক্ট এখানে ঢুকতে পারি। তাহলে 96 এর গ্যাপে যদি আমি এখান থেকে যদি এখানে ডিরেক্ট ঢুকতে চাই তাহলে 11 এর সাথে 96 অ্যাড করলে আমরা এই 25তম সংখ্যাটা পেয়ে যাব। তাহলে 11 এর সাথে 96 অ্যাড করে দাও, কত আসছে? তাহলে 107। এই নাম্বারটা হয়ে যাবে হচ্ছে 25th টার্ম। এবার এখানে কিন্তু আরো এক রকমের প্রশ্ন হতে পারে। সে যদি তোমাকে বলা হয় যে এই সিকোয়েন্সটা দেওয়া হলো আপ টু 25খানা সংখ্যা পর্যন্ত যোগফল কত। তাহলে এরকম প্রশ্ন দিয়েছে যে এই সিকোয়েন্সটা দেওয়া হলো আপ টু 25তম সংখ্যা পর্যন্ত এর যোগফল কত। তাহলে আমাদের ফার্স্ট কাজ হবে হচ্ছে 25তম সংখ্যাটাকে বের করে নেওয়া। খুব সিম্পল, আমি যেভাবে বের করলাম সেভাবে তোমরা 25তম সংখ্যাটাকে বের করে নিলে। এবার তোমরা একটা সিম্পল ফর্মুলা লাগাবে। এর যদি আমরা যোগফল বের করতে চাই সাম, তাহলে অ্যাভারেজের সাথে নাম্বার অফ টার্মস গুণ করে দেবো। অ্যাভারেজ মানে এই সিকোয়েন্সের অ্যাভারেজ। আর কোনো এপি সিকোয়েন্সের যদি আমরা অ্যাভারেজ বের করতে হলে খুব সহজে আমরা অ্যাভারেজ বের করতে পারি। অ্যাভারেজ মানে গড়, তোমরা জানো প্রত্যেকেই। প্রথম সংখ্যার শেষ সংখ্যা যোগ করে তাকে 2 দিয়ে ভাগ করে দেবো। তাহলে প্রথম সংখ্যার শেষ সংখ্যা যোগ করে যদি আমি 2 দিয়ে ভাগ করে দিই, এই দুটোকে যোগ করে আসছে হচ্ছে 118। তাহলে 118কে আমরা 2 দিয়ে ভাগ করে দিলে আসছে হচ্ছে 59 আসছে। ঠিক আছে, তাহলে অ্যাভারেজ আসছে কত? 59। আর তার সাথে নাম্বার অফ টার্মস, এই সিকোয়েন্সে টোটাল 25খানা টার্মস আমি আগে থেকে লিখে দিয়েছিলাম। তাহলে 59 এর সঙ্গে আমরা 25 যদি গুণ করে দিই তাহলে এই সিকোয়েন্সটা আমরা কি পেয়ে যাব? যোগফল পেয়ে যাব। তো এটা গুণ করলে কত আসছে? 60 এর সাথে 25 গুণ করলে আসে হচ্ছে 1500, বা 1500 থেকে আরো 25 মাইনাস, তাহলে 1475 হয়ে যাবে হচ্ছে রাইট আনসার। তাহলে এরকম প্রশ্ন তোমরা দিতে পারো। আর খুব সহজেই তোমরা কিন্তু এই কোশ্চেনগুলোকে এইভাবে সলভ করবে।